পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩,৫,০০০ কোটি টাকায়, যা মোট ঋণের প্রায় ১/৫। ব্যাংক থেকে বেনামে ঋণ দেয়া, ঋণ পরিশোধ না করে নিয়মিত দেখানোর সুযোগ দেয়া সহ ঋণের সঠিক শ্রেণীকরণ না করায় বেড়েছে এই খেলাপি পরিমাণ। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর তাদের প্রথম এবং ২০২৪ সালের শেষ প্রান্তিকে খেলাপি ঋণ আদায় হয়েছে প্রায় ১০,০০০ কোটি টাকা, যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়ালের কোনো সুযোগ নেই, তাই রুগ্ন ব্যাংকগুলোকে দেয়া হবে প্রয়োজনীয় সহায়তা। রিপোর্ট আরেফিন মাসুদের। গত দেড় দশকে নানাভাবে লুটপাটের শিকার হয়েছে দেশের ব্যাংকিং খাত। ঋণের নামে বেনামে ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যার প্রভাব পড়েছে খেলাপিতে। ফলে এই ঋণই এখন চিহ্নিত হচ্ছে খেলাপি ঋণে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সরকারি বেসরকারি ব্যাংক মিলে মোট ঋণ বিতরণ করেছে ১৭ লাখ কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩,৫,০০০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৭.৮৩%। অর্থাৎ মোট ঋণের ৫ ভাগের প্রায় ১ ভাগই খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বললেন, গত বছরের ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে ব্যাংকগুলো নিজেদের আর্থিক স্বাস্থ্য ভালো দেখাতে ঋণের সঠিক শ্রেণীমান না করা সহ খেলাপিদের নিয়মিত দেখিয়ে মূলত নিজেদের রুগ্ন অবস্থা আড়াল করেছে, যে কারণে বেড়েছে মন্দ ঋণের পরিমাণ। ৩১ ডিসেম্বর ২০২৪ ভিত্তিক বাংলাদেশে যে তফসিলি ব্যাংক রয়েছে ৬১টা, তাদের মোট খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে ৩,৫,০০০ কোটি টাকা, যেটা টোটাল যে ব্যাংকিং ঋণ আছে ব্যাংক খাতে সে ঋণের ১৭.৮৩%। ব্যাংকগুলোকে ঋণ শ্রেণীকরণের জন্য নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া সেট করা আছে। ব্যাংকাররা সেই ক্রাইটেরিয়া সবসময় ফলো করতো না। তারা নিজেদের ব্যাংকের অ্যাসেটের হেলথকে অনেক স্বাস্থ্যবান দেখানোর উদ্দেশ্যেই তারা অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত গাইডলাইন ফলো না করে তাদের ঋণগুলোর শ্রেণীমান করত, যার ফলে যে ঋণটি খেলাপি বা শ্রেণীকৃত হওয়ার কথা সেগুলিকে নিয়মিত হিসেবে দেখানোর কারণে তাদেরকে অনেক স্বাস্থ্যবান ব্যাংক বলে মনে হতো। বাস্তবে সেটা তারা আসলে একটা স্কেলেটনের উপরে একটা মোটা চামড়া পরিয়ে রাখার মতো কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ ৩ মাসে খেলাপি ঋণ আদায় হয়েছে প্রায় ১০,০০০ কোটি টাকা, যা পূর্বের যে কোনো প্রান্তিকের চেয়ে বেশি। বর্তমানে খেলাপি ঋণ আদায়ে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকিতে নিশ্চিত হয়েছে ঋণের সঠিক শ্রেণীমান, বন্ধ হয়েছে ঋণ পরিশোধ না করে নিয়মিত দেখানোর সুযোগ। এছাড়াও ব্যাংকগুলোর অস্তিত্বের স্বার্থে খেলাপিদের বাড়ি বাড়ি ছুটছেন ব্যাংকাররা। এ সকল কারণে ২০২৪ সালের শেষ প্রান্তিকে রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ আদায় সম্ভব হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। ব্যাংকাররা স্ব-উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা বা অনুপ্রেরণা অবশ্যই নির্দেশনা সহই তারা নিজেরাই স্ব-উদ্যোগে ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করে। প্রতিটা ব্রাঞ্চ পর্যায়ে তারা তাদের যে গ্রাহক আছে, ব্রাঞ্চ থেকে গ্রাহকদের সাথে যোগাযোগ অনেক বাড়ি দেওয়ার চেষ্টা করা হয়। যে সকল গ্রাহকদেরকে কাছে তারা রিচ করতে পারছিল না, তাদেরও বিভিন্ন মাধ্যমে কীভাবে তাদের কাছে পৌঁছানো যায়, পৌঁছে যাতে তাদেরকে ইনসিস্ট করা যে না, আপনাদের ঋণটা পরিশোধ করতে হবে। ঋণ নিয়েছেন, ঋণ ফেরত দেবেন, আবারও ঋণ নেবেন, ইহা একটি চলমান প্রক্রিয়া। ঋণ ইহা কোনো ওয়ান ওয়ে টিকিট না। তারা গ্রাহকদের সাথে নিবিড় যোগাযোগের কারণে এই আদায় কার্যক্রমও কিছুটা সফল হয়েছে। শ্রেণীকৃত খেলাপি ঋণ সহ এই আদায়ের পরিমাণ হয়েছে প্রায় ১০,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বললেন, খেলাপি ঋণের প্রকৃত চিত্র যাই হোক না কেন তা এখন আর আড়াল করার সুযোগ নেই। এ সকল খেলাপি ঋণের সঠিক চিত্র সামনে আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ফরেনসিক অডিট করব, প্রতিটি ব্যাংকের স্বাস্থ্যের প্রকৃত চিত্র আইডেন্টিফাই করব, সেটা যত রুগ্নই হোক, তারপর রুগ্নতার মাত্রা অনুযায়ী আমরা ডোজ দেব। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ।